কদমবুচি ইসলামে কোনো নতুন সংযোজন নয়। কদমবুচি করা বিদাত নয়। কদমবুচি করা সুন্নত। কদমবুচি করা সুন্নতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদমবুচি করতেন। আমরা যেমন বাবা মা, পীর উস্তাজ এবং মুরব্বীদেরকে কদমে হাত দিয়ে অর্থাৎ পায়ে হাত দিয়ে হাত চুমু দেই, সাহাবায়ে কেরাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তার কদমে বা তার পায়ে হাত দিয়ে হাত চুমু দিতেন না। তারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে তথা পা মুবারকে সরাসরি উপর হয়ে ঠোঁট দিয়ে চুমু দিতেন। সুবহানাল্লাহ। আর এই চুমু দেওয়া, এই কদমবুচি করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের সম্মান এবং মহব্বত প্রকাশ করা। এটা ইবাদতের উদ্দেশ্য নয়, এটা শুধু সম্মান এবং মহব্বত প্রকাশ করার উদ্দেশ্যে তারা করেছেন, কদমবুচি করেছেন এবং হাতে চুমু দিয়েছেন। হযরত জারে রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেন, আমরা মদিনা শরীফে আগমন করলাম এবং আমাদের বাহন থেকে তাড়াতাড়ি নেমে পড়লাম। বাহন থেকে নেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে এবং কদম মোবারকে চুমু খেলাম। আবু দাউদ শরীফ কিতাবুল আদব হাদিস নাম্বার 5225।